আজকের গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের 7 ভাই চম্পা। এক রাজার 7 রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এই জন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এইরূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ ধরে না। পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করিয়া দিলেন, রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন। মিঠাই মন্ডা মণি মাণিক্য যে যত পারো আসিয়া নিয়া যাও। মহারানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে, ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আতুর ঘরে কে যাইবে? বড় রানীরা বললেন, আহা, ছোট রানীর ছেলে হইবে তা অন্য লোক দেবে কেন, আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাকঢোলে বাদ্য দিয়া মণি মাণিক হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজার সভায় বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া পড়িল। রাজা আবার ছুটিয়া গেলেন, গিয়া দেখেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতেই আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানী 7টি ছেলে 1টি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কোলে আকুপাকু করিয়া হাত নাড়ে পা নাড়ে, আতুর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল একবার দেখাইলি না? বড় রানীরা ছোট রানী মুখের কাছে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নথ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না হাতি হইয়াছে, ওর আবার ছেলে হইবে, কটা ইঁদুর আর কটা কাকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকল নাড়া দিলেন না। চুপি চুপি হাড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলোকে তাহাতে পুড়িয়া পাশ কাদায় পুঁতিয়া ফেলিয়া আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাকঢোলে বাদ্য দিয়া মণিমাণিক্য হাতে ঠাকুর পুরুত সাথে আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলো ব্যাঙের বাচ্চা ইঁদুরের বাচ্চা আনিয়া দেখাইলেন। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহার করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলির বাজনা থামে না। সুখে কাটা দূর হলো। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কোন্দল সৃষ্টি করিয়া 6 রানীকে মনে সুখে ঘরকন্না করিতে লাগিল। পোড়া কপালি ছোট রানী দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালার শুকায়। ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমনই করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে পাশকাদার ওপরে 7 চাপা এক পারুল গাছে টুলটুলে 7টা চাপা আর একটা পারুল ফুটিয়া রহিয়াছে। রাজা বলিলেন, তবে সেই ফুলই আনো, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা, জাগো রে। অমনি 7 চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল, কেন বোন পারুল, ডাকো রে। পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কি না দেবে। 7 চাপা তুত্তর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দেব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা, তবে দেব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজি ফেলিয়া দৌড়াইয়া গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা রাজসভার সকলে সেখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল,
সাত ভাই চম্পা যা গো রে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকো রে? পারুল বলিল, রাজা আপনি এসেছে, ফুল দিবে কি না দেবে? চাপারা বলিল, না দেব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী, তবে দেব ফুল। বলিয়া চাপা ফুলেরা আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে দেখাইলেন। বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেলেন। চাপা ফুলেরা বলিল, না দেব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী, তবে দেব ফুল। তাহার পর মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নরানী আসিলেন, কনে রানী আসিলেন, কেউই ফুল পাইলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটিয়া রহিল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দৌড়ালি আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, যদি আসে রাজার ঘুঁটেকুরানি দাসী, তবে দেব ফুল। তখন খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদলা পাঠাইয়া দিলেন। পাই বেহারারা চৌদলা লইয়া মাঠে গিয়া ঘুঁটেকুরানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানী হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়াই তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশে হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্যে হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র আর এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপঝুপ করিয়া ঘুঁটেকুরানি দাসী ছোট রানীর কোলে কাখে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইতে গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড় রানী দিগকে হেঁটে কাটার ওপরে কাটা দিয়া পুঁতিয়া ফেলিতে আজ্ঞা দিয়া 7 রাজপুত্র পারুল, মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয়ের ডঙ্কা বাজিয়া উঠিল। আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুড়লো। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।